দেখেন এখানে ওনারা সেই খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির সাথে যে সঙ্গী সাথী ছিলেন তাদেরই একজন। ওনাকে হজরত পাগল পীর নামে বলা হয়ে থাকে। উনি এখানে এসে ওনার সঙ্গী সাথীরাও ছিলেন। অনেকগুলি মাজার এখানে আছে, দেখেন অনেক বড় বড় মাজারগুলি। এটা 3.5 হাতের মাজার না, 2-1টা কবর আমি দেখলাম, আমার মনে হয় 4.5-5 হাত হবে। আগের দিনের মানুষ শুনেছি অনেক লম্বা হয়ে থাকতো, তাই হয়তো এরকম। দেখেন মাজারটি একটি সুন্দর মনোরম পরিবেশের ভিতর দিয়ে অবস্থিত হয়েছে। এখানে অনেক সুন্দর পরিবেশ, তবে মাজারে এখনও সেই কিছু কুসংস্কার রয়ে গেছে। আমি বিকালবেলা গেলাম এবং দেখলাম এখানে মোমবাতি জ্বালানো রয়েছে, আগরবাতি আছে সেটা ঠিক আছে, তবে মোমবাতিও জ্বালানো রয়েছে। এই মাজারটি খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে সর্বোচ্চ 1/2 কিলোমিটার দূরে একটি গ্রাম্য পরিবেশের ভিতরেই অবস্থিত। তবে এখানে সুন্দর পরিপাটি এবং নতুন করে পাশেই একটি মসজিদ নির্মিত হচ্ছে। মসজিদের কাজ সম্পূর্ণ হয় নাই, দেখেন মোমবাতি জ্বালানো রয়েছে। মাজারের এই হলো সেই হজরত পাগল পীর রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আর বাইরে রয়েছে তার সঙ্গী সাথীদের মাজারগুলি। ওনার মাজারটি ঘেরা একটা 1 গম্বুজ বিশিষ্ট মাজারটি। একটা গম্বুজ আছে, ওই আমি ভিতর থেকে আপনাদের গম্বুজের উপরে দেখানোর চেষ্টা করেছি। এবং এই বাইরে দেখেন কতকগুলি মাজার রয়েছে, যেগুলি ওনার বাউন্ডারির বাইরে, অর্থাৎ ওনার মাজারের কাছাকাছি সবগুলি। এবং বাইরের থেকে চারিদিক থেকে একটি সুন্দর ওয়াল দিয়ে ঘেরা আছে। আপনারা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব বেল আইকনটি অন করে আমাদের পাশেই থাকবেন, আমরা যাতে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। সবাইকে ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ।